আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ২-৩ দিন যাবৎ কোনো ভিডিও করতে পারতেছি না, বাহিরেও যেতে পারতেছি না। কারণ শরীরটা খুব অসুস্থ। অসুস্থ থাকার কারণে যেতে পারতেছি না। বাংলাদেশে এখন বর্তমান বিভিন্ন জায়গায় মোটামুটি আপনার নিউজ করার মতো বা ভিডিও করার মতো জায়গা আছে। কারণ এখন শেখ হাসিনা যাওয়ার পরে মোটামুটি প্রায় জায়গার মাঝে ছোটোখাটো কিছু আন্দোলন চলতেছে, যেটি মানুষের প্রাপ্য হক যেটা, ঠিক আছে, এটা চাইতেছে। আর এখন নতুন সরকারে এটা অবশ্যই পূরণ করতেছে। তো এইসব কিছু ভিডিও বানাইতাম, কিন্তু এখন 2 দিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে আর যেতে পারতেছি না। আজকে এই রুমের মধ্যে বসে হারিয়ে যে আপনাদের সাথে চিন্তা করলাম এনে বসে একটা ভিডিও বানাই। চিন্তা ভাবনা ছিল আজকে যাওয়ার আপনার ক্রিকেট বোর্ডে কিছু মানে সংখ্যক লোক যারা বঞ্চিত হয়েছে, তাদেরও কিছু আন্দোলন চলতেছে। যেরকম পাবন থাকতে অনেক কিছু জায়গা থেকে যারা ভালো ভালো কিছু মানুষ আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মানে কোনো একটা দলে রাখে নাই, ঠিক আছে, একটা মেম্বারশিপও রাখে নাই। এখন মানে অনেক কিছুই নিউজ চলতেছে বাংলাদেশে। তো শরীর অসুস্থ থাকার কারণে আর যেতে পারি না আর কি। আর এখন বর্তমান বাংলাদেশটা এখন মোটামুটি স্বাভাবিকের অবস্থায় আছে। দেশ খুব ভালোভাবে চলতেছে, সবাই আশাবাদী, আমরা নিজেরাও আশাবাদী সব কিছুই ভালোভাবে চলবে। একটা সরকার বসার সাথে সাথেই তো পুরো সিস্টেমটা চেঞ্জ করা যায় না, এটার জন্য অবশ্যই কিছু সময়ের ব্যাপার স্যাপার আছে, আর এই সময়টা অবশ্যই আমাদের দিতে হবে। অলরেডি আপনার কিছু কিছু সেক্টরে যে জিনিসটা হয়তো দেশের বাইরে যারা আছেন তারা নিউজেও দেখতে পারবেন না, আমরা নিজেরা দেখছি কিছু জিনিস। আর কিছু কিছু জায়গার মাঝে এটা ভিডিও করা যায় না আমাদের, কারণ দেশের ভারমুক্তি কমে যাবে, ওই কারণে মানে ছাত্ররা ভিডিও করতে দেয়ও না। যেরকম পাসপোর্ট অফিসে আগে যে দুর্নীতি বা অনিয়ম ছিল, এটা আর এখন নাই। যারে পাইছে তাদেরকে মনে করেন যে বাহিরে আইনা হেরা, ঠিক আছে, জামা কাপড় খুইলা পিটাইছে, প্লাস মাথার চুল টুল সব কিছু নেড়া করেছে। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কারণ কেন ঠিক আছে, একসময় পাসপোর্ট অফিসে এত পরিমাণ আপনার অনিয়ম ছিল যা বলার বাইরে। এখন বর্তমান নাই, একদম স্বাভাবিক, আপনি যা চাইতেছেন তা পাইতেছেন। এখন নতুন যেসব অফিসার আসছে এত ভালো আচার ব্যবহার যা বলার বাহিরে। আমি নিজে গেছি, আমি আমার পাসপোর্ট করার জন্য, ঠিক আছে, এই কিছুদিন আগে। এত ভালো ব্যবহার আগের আর এখনের মাঝে অনেক ডিফারেন্স। ছাত্ররা যে কোনো জায়গার মাঝে এখন বর্তমান মানে ঝামেলা পাইতেছে, ওই জায়গার মাঝে যাতায়াত করতেছে, ঠিক আছে। জিনিসপত্রের দাম অলরেডি মোটামুটি কমা শুরু করে এসে, আরও কমবে। কারণ কেন, আগে যে সিন্ডিকেটটা ছিল এখন আর ওই সিন্ডিকেটটা নাই। ছাত্রদের সামনে এখন আর কোনো সিন্ডিকেট নেই, ছাত্ররাই সব কিছু সামালতেছে। সব জিনিসের দাম কমতেছে, চিনির দাম অলরেডি 10 টাকা কমে গেছে, আরও কমবে, ঠিক আছে। সব জিনিসের এখন প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে বাহির থেকে সামান টামান আইতেছে, বাইরের দেশ থেকে, ইন্ডিয়া থেকে আসতেছে, চীন থেকে, অনেক দেশে থেকে আসতেছে। কিন্তু আগে যে সিন্ডিকেটটা ছিল, সিন্ডিকেটের কারণে জিনিসের দাম বেশি ছিল। আর এখন বর্তমান কোনো সিন্ডিকেট নেই, এই কারণে মানুষে মানে সাধারণ ফ্যামিলি যারা আছে, মিডিয়াম ফ্যামিলি, দিনমজুর থেকে শুরু করে সবাই খুব ভালো এখন আছে, শান্তিতে। প্লাস একটা নতুন নিউজ আমাদের নতুন সরকার বসার পরে দিয়ে দিচ্ছে, ইলিশ মাছ যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা মাছ, এই মাছের আপনার যে রেটটা ছিল অনেক হাই ছিল। এখন বর্তমান সরকার এটা অ্যানাউন্সমেন্ট করছে যে নিজের দেশের চাহিদা মিঠানির পরে যদি থাকে তাহলে বাইরে আমরা ইনপুট করবো, এর ছাড়া না। এই জিনিসটা খুবই ভালো লাগছে, যা বলার বাহিরে। স্বৈরাচার সরকার থাকতে ওই সময় মনে করেন দেখা যাচ্ছে বেশিরভাগ ইলিশ চলে যেত ইন্ডিয়াতে। যদি মানে কাগজে দেখাইতো হয়তো দেখা যাচ্ছে 5,000 টন দিছে, কিন্তু পিছনটা দিয়ে তো মনে করেন 50,000 টন, কারণ বাপের দেশ ইন্ডিয়া এরকম করতো। কিন্তু এখন আর বর্তমান এই জিনিস সম্ভব হবে না, যে কোনো সরকারে আসুক, কারণ এই নতুন সরকারে এরকম সিস্টেম করে দেওয়া যেতেছে বা করবো। তো এটার জন্য আমরা অবশ্যই সাধুবাদ জানাই, অনেক ভালো। সাধারণ মানুষ আমরা কি চাই, সরকারের কাছে কোনো টাকা পয়সা নেই, একটু ভালো ফ্যাসিলিটি, কোনো জায়গার মধ্যে কোনো অফিসে কোনো একটা কাজের জন্য গেলে যেন ভোগান্তিটা না হয়, এটাই চাই আমরা, এর চেয়ে বেশি কিছু না।